জামাত ইসলামীতে পদ চাওয়া যায় না, কোনো কিছুই চাওয়া যায় না, একটা চাওয়া যায়, সেটা কি? রুকনিয়াত, যে আমি রোকন হইতে চাই। রোকন হইতে হয়। রোকন যদি কেউ না হয় তাহলে কাউকে রোকন করা যায় না, হয়ও না। তার রোকনিয়াতটা আসলে রোকন নিজেকেই হইতে হয়। এবং আমরা শপথ নিয়েছি। কি শপথ নিয়েছি? ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। এই শপথ যদি কেউ আমরা বুঝে শুনে নেই তাহলে তার আর পিছনে তাকানোর আর কোনো সুযোগ নাই, এদিক ওদিক করার আর কোনো সুযোগ নাই। তার কারণ তো শপথই দিয়ে নিয়েছেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। এটা কি আমরা বুঝে শুনে নিয়েছি কি না? আমাদেরকে তো বাধ্য করে নেই নেওয়ার জন্য, আমরা সব বুঝে শুনেই এই নিয়েছি শপথ। এই শপথ রক্ষা করা হলো আমাদের এখন সবার দায়িত্ব। সূরা নাহলে দেখবেন 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ছোট্ট করে বলে দিয়েছেন, আউফু বিল আহাদিল্লাহ ইজা আহাত্তুম। তোমরা যখন আল্লাহর কাছে ওয়াদা করো সেই ওয়াদা তো রক্ষা করো। এই ওয়াদা রক্ষা ইমানের সাথে রিলেটেড করে দিয়েছেন আল্লাহ তাআলা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামকে নিয়ে যখনই বক্তব্য রাখতেন প্রায়ই একটা বক্তব্য দিতেন। মেশকাত শরীফের হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু। আমার ধারণা এই হাদিসের এই অংশ আমাদের সবারই মুখস্থ আছে, আছে না? কতজনের আছে? না, সবার নাই। কি 5%ই হবে না? অথচ এটা তো খুব পরিচিত হাদিস। এই অংশটুকু পরিচিত না? নিজামী ভাইয়ের বইয়ের মধ্যেও আছে, এরপরে নাজির ভাইয়ের বইয়ের মধ্যেও হাদিসের এই অংশের রেফারেন্স আছে। সম্মানিত রোকন ভাই এবং বোনেরা, কাজেই আমরা এই প্রতিশ্রুতি পূর্ণ করার জন্য প্রতিশ্রুতির ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আউফু বিল আহাদে ইন্নাল আহাদা কানা মাসউলা। তোমরা প্রতিশ্রুতি পূর্ণ করো, কেননা প্রতিশ্রুতির ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এজন্য সম্মানিত রোকন ভাইদের ভাই বোনদের কাছে আমি অনুরোধ জানাতে চাই যে আমরা যে শপথ নিয়েছি এই শপথ একদিন 2 দিনের জন্য নয়। আল্লাহ তাআলা যতদিন জীবিত রাখেন আমাদের জীবন চলে যেতে পারে, আমরা এই শপথ থেকে এক চুল নড়ব না ইনশাআল্লাহ। আমাদের কাজকর্ম, আমাদের ভূমিকা, আমাদের তৎপরতা, আমাদের সাংগঠনিক ভূমিকা, কোনো জিনিসে যেন এই শপথের বাইরে আমাদেরকে নিয়ে যেতে না পারে, এ ব্যাপারে আমরা সদা সজাগ সতর্ক থাকবো ইনশাআল্লাহ।